ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে। সো ফুললি এক্সাইটেড, অনেক শুনেছি মন্দিরটার ব্যাপারে, তাই আজকে নিজে চোখে সেটাকে দর্শন করতে যাচ্ছি। সাথে জগন্নাথ দেবেরও দর্শন করব আর আপনাদেরকেও দর্শন করাবো। আজকে আমরা বাইক নিয়ে যাইনি, কারণ ওখানে শুনছিলাম নাকি পার্কিংয়ের একটু প্রবলেম আছে, ভিড় হয়। তাই আমরা ওখান থেকে টোটো করে গেলাম। পার হেড ₹20 করে পড়লো। আর আপনি যদি টোটো বুক করে যান তাহলে আপনার 80 কি 100-এর মতো পড়বে। আমাদের হোটেল থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্সেই মন্দিরটা ছিল। সো আমাদেরকে বেশিক্ষণ সময় লাগেনি, হার্ডলি 10 মিনিটস লেগেছিল। ওই দেখুন, দেখতেই পাচ্ছেন এখান থেকে মন্দির দেখা যাচ্ছে দূর থেকে। আর তার ঠিক উল্টো পারে একটা বিউটিফিকেশন করেছিল এরকম জল, একটা কিছু দিয়ে, জল ঢল দিয়ে ওই যে মন্দিরটা রয়েছে। তো আমরা 6 নম্বর গেট দিয়ে মন্দিরের ভেতরে ঢুকবো। তো রাস্তাটা ক্রস করে আমরা টুয়ার্স 6 নম্বর গেটের দিকে যাচ্ছি। এখানে আপনারা জুতো রাখতে পারবেন। এখানে কোনো টাকা লাগে না, জাস্ট আপনার জুতোটা এখানে রেখে এখান থেকে একটা কুপন দেবে, কুপনটা নিয়ে আপনি মন্দিরের ভেতর চলে যাবেন। এটা হচ্ছে মন্দিরের প্রবেশ, মানে লাইন। এখান থেকে লাইন দিয়ে ঢুকতে হয়। আপনি যদি মন্দিরে জগন্নাথ দেবকে পুজো দিতে চান তাহলে এইখান থেকে আপনি পুজো কিনতে পারেন, এখান থেকে প্রসাদ কিনতে পারেন। আপনার 51 টাকা আর 101 টাকার প্রসাদ পাওয়া যাচ্ছে এখানে। তো ফাইনালি আমরা মন্দিরের ভেতরে, মানে মন্দিরের ভেতরে এরিয়াতে আমরা প্রবেশ করে গেছি। জায়গাটা দারুণ ছিল, খুবই সুন্দর ছিল। আর এই দেখুন, এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার তিনজনের তিনটে রথ রাখা আছে। এটা রথের দিন বেরোবে, তাই এখানে রাখা আছে। প্রচুর স্পেশিয়াস আর খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো আছে। আপনারা নিশ্চয়ই যাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। দাঁড়াও 2 মিনিট, হ্যাঁ তো দাঁড়াও 2 মিনিট, ঢোকার কি তোকে ছেড়ে দিয়ে চলে গেল। এটা হচ্ছে মন্দিরের সিংহদ্বার। এই সিংহদ্বার দিয়ে আমরা ঢুকবো।
ভেতরটা খালি একবার দেখুন, খুবই সুন্দর করেছে, লাইটিংয়ের এফেক্টটাও খুব সুন্দর। একদম ঠিক জগন্নাথ মন্দিরে, যেখানে পুরীতে জগন্নাথ মন্দিরে যেরকম একটা এরকম জগন্নাথ দেবের ফটো দিয়ে সামনেটাতে এরম করা থাকে, ঠিক সেম জিনিসটা এখানেও করেছে। এখানে দেখুন একটা জলের বিউটিফিকেশন করেছে, সেটার ওপর পদ্ম ফুল দিয়ে সাজানো। তো এখানে অনেককেই দেখছি এই জলটার মধ্যে পা ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। ঠিক এটার ব্যাপারে ঠিক লজিকটা বুঝলাম না, মানে খুব অদ্ভুত লাগলো জিনিসটা দেখে। হ্যাঁ, পুরো সেম করেছে। বেশ ভালোই ভিড় ছিল। তো লাইনে দিয়ে দিয়ে আমরা আরো মন্দিরের দিকে এগোচ্ছি, প্রবেশ করছি। তো এই মন্দিরটার মধ্যে একটা নারায়ণ ঠাকুরের মূর্তি আছে, যেটা একটা কালো পাথর দিয়ে নারায়ণ ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে। এবার যে মেন মন্দির আছে, সেই মন্দিরে যেখানে জগন্নাথ দেবকে রাখা হয়েছে, তো সেই মন্দিরে এবার আমরা প্রবেশ করব। এই মেন মন্দিরে আমরা প্রবেশ করে ফেলেছি। জাস্ট ভেতরটা একবার দেখুন, এতটা সুন্দর করে এখানে ডেকোরেশন করা হয়েছে যে একবার দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। জয় জগন্নাথ। এই দেখুন, এখানে মহাপ্রভুকে দেখা যাচ্ছে, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। মানে আমার দীঘাতে আসা সার্থক।
আপনাদের দর্শনের জন্য আমি একটা স্টিল ফটো এখানে দিয়ে দিলাম। তো ফাইনালি দর্শন করে আমরা মন্দিরের বাইরে থেকে বেরিয়েছি, একটু চারিপাশটা ঘুরে দেখবো বলে। জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। আর সেরকম ভিড়ও ছিল, ভালোই ভিড় ছিল। মানে যত সন্ধে হচ্ছে আরো ভিড়টা বাড়ছিল। সো আমরা একটু বিকেল বিকেল গেছিলাম বলে মানে কম্পারেটিভলি একটু কম ভিড় পেয়েছিলাম। এই দেখুন আমার মেয়েকে দেখুন, ও খুবই এক্সাইটেড, খুবই আনন্দ পেয়েছে এখানে এসে। ওর সিগনেচার স্টেপ, মানে এতটা খোলামেলা জায়গা পেয়েছে যে ও দৌড়ে দৌড়ে খেলেই যাচ্ছে খালি। বেচারা মনে হয় এত দৌড়েছে, বেচারা হাঁপিয়ে গেছে, তাই আর না পেরে এবার বসে পড়েছে। মাম্মাম, তোমার মন্দিরটা কেমন লেগেছে? পুরো পুরীর মতো লাগছে। একটু বলে দাও জয় জগন্নাথ স্বামী কি। জয় জগন্নাথ স্বামী কি জয়, জয় জগন্নাথের স্বামী কি জয়, জগন্নাথের পিড়িতে হরি হরি বলা, জয় জগন্নাথের পিড়িতে হরি হরি বলা। এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। যারা যারা পুজো দিয়েছেন তারা এই লাইন, মানে এই লাইন ধরে এগিয়ে ওখান থেকে আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারবেন। বিশাল লাইন ছিল ওখানে। সন্ধে হওয়ার সাথে সাথেই মন্দিরের যত লাইট ছিল সব লাইটগুলোকে ধরিয়ে দেওয়া হলো, আর লাইটিংয়ের জন্য মন্দিরটা যেন আরও সুন্দর হয়ে গেল, দেখতে আরও সুন্দর লাগছিল। জাস্ট একবার ভিউটা দেখুন, মানে সামনে থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না, মানে একবার জাস্ট মাস্ট ওয়াচ। আর আমার মেয়েকে দেখুন, ও মন্দিরের ভেতর সে কি গানে নাচছে। তুমি এখন করলে? হ্যাঁ, করেছি তুলেছি। আমি তো লোককে বলছি, তুমি তো এদিকে এদিকে। ফাইনালি আমাদের মন্দির দেখা কমপ্লিট, আর আমরা মন্দির থেকে বেরিয়ে এবার জগন্নাথ ঘাটের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। মানে ঠিক মন্দির থেকে বাইরে বেরিয়ে মেন রাস্তায় উল্টো পারে গেলেই আপনার জগন্নাথ ঘাটটা আপনারা পেয়ে যাবেন। এটা নতুন ঘাট বাঁধানো হয়েছে সমুদ্রের পাড়ে। এই জগন্নাথ ঘাটেও বেশ ভিড় ছিল, এটা তো জানা কথাই যে সমুদ্রের ধারে তো ভিড় হবেই, আর তাও যদি ঘাটটা এত সুন্দর, এত ওয়েল মেনটেন্ড হয়। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এখন প্রায় রেগুলারই ভিডিও ছাড়বো। সো আজকের জন্য টেক কেয়ার, টাটা, বাই বাই।
আবার দেখা হবে একটা নতুন ব্লগে।